বর্তমান সময়ে একদল তথাকথিত মুক্তমনা মানুষ ইসলামের ইতিহাস ও বিধানকে খণ্ডিতভাবে উপস্থাপন করে সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করতে সচেষ্ট। তারা মনে করে কিছু ঐতিহাসিক তথ্যের অপব্যাখ্যা দিয়ে ইসলামের ঐশ্বরিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব, কিন্তু তারা ভুলে যায় ইসলামের প্রতিটি বিধানের মূলে রয়েছে এক সুমহান প্রজ্ঞা। আজ আমরা তাদের ভিডিওর প্রতিটি বিভ্রান্তির যুক্তি ও তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সত্য আমাদের জানতেই হবে। নাস্তিকদের দাবি, রোজা শব্দটি আমাদের দেশে প্রচলিত হলেও এর আরবি কোরআন হাদিসের শব্দটি হলো সওম বা সিয়াম। রোজা ফার্সি শব্দ। সেই ছোটবেলা থেকে কোরআন হাদিসের শব্দ সওম না শুনে রোজা শুনেছেন মানেই আপনার কাছে সরাসরি কোরআন হাদিসের জ্ঞান আসেনি। এটি তাদের বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। ভাষা কোনো ইবাদতের মালিক নয়, বরং যোগাযোগের মাধ্যম মাত্র। কোরআনের মূল শব্দ হলো সম, যাহার অবিধানিক অর্থ বিরত থাকা। ফার্সি ভাষায় একে বলা হয় রোজা। কোরআনের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষায় পাঠিয়েছেন। ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্তর্জাতিক জীবন বিধান। আমরা আল্লাহকে স্রষ্টা বলি বা গড বলি, তাতে কি তার অস্তিত্ব বদলে যায়? সম শব্দটির অনুবাদ রোজা করার মানে এই নয় যে জ্ঞান ভুল এসেছে, বরং এটি প্রমাণ করে যে ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম যা সব ভাষার গ্রহণযোগ্য। তাদের এই দাবি আসলে শব্দ নিয়ে খেলনা করার মতো হাস্যকর। নাস্তিকদের দাবি, মক্কার মুহাম্মদ নবী দাবি করার পর মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছরের সুদীর্ঘ সময়টাতে মহাবিশ্বের মহা ক্ষমতাধর প্রজ্ঞাময় আল্লাহ রমজানের রোজার মতো গুরুত্বপূর্ণ বিধানটি দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। ইসলামী শরিয়াতের একটি মূল পদ্ধতি হলো তাদরিস বা পর্যায়ক্রমিক বিধান। একজন স্থপতি যেমন আগে ভবনের শক্ত ভিত্তি নির্মাণ করেন, তারপর দেয়াল তোলেন, আল্লাহ ঠিক তেমনি আগে মুমিনদের অন্তরে ইমানের মজবুত ফাউন্ডেশন তৈরি করেছেন। সহিহ বুখারী 4993 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলেছেন যে কোরআনের শুরুতে জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিয়ে মানুষের মন তৈরি করা হয়েছে। ঈমান যখন মজবুত হয়েছে তখনই মদ হারাম করা বা রোজার মতো কঠিন বিধানগুলো এসেছে। মক্কার 13 বছর ছিল তাওহীদ বা বিশ্বাসের। ঈমান পূর্ণ হওয়ার পর মদিনার দ্বিতীয় হিজরতে পরীক্ষার জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়। একে আল্লাহর প্রয়োজন বোধ না করা বলা আসলে স্রষ্টার প্রজ্ঞা সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। এগুলো শুধু যারা আল্লাহ এবং স্রষ্টাকে মানে না তাদের দ্বারাই সম্ভব। নাস্তিকদের 3 নম্বর দাবি, মুহাম্মদ মক্কায় ইসলাম প্রচার করে সুবিধা করতে পারেননি। 13 বছরে হাতে গোনা কয়েকজন সাদাসিধে গ্রাম্য শিক্ষা লাভে বঞ্চিত সমাজের নিচু শ্রেণীর মানুষ মোহাম্মদকে মেনে নেয়। ইসলাম তখন অতিশয় দুর্বল, অসহায়, করুণ ছিল। হাস্যকর যুক্তি আপনাদের। নাস্তিকরা এখানে সরাসরি মিথ্যাচার করেছে। ইসলামের প্রথম কাতারের মানুষেরাই ছিলেন আরবের সবচেয়ে প্রভাবশালী ও শিক্ষিত। ইতিহাসের পাতায় দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী ও বংশবীর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের অন্যতম ধনী, যাকে ধনী বলা হতো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের সবচেয়ে শৌখিন ও শিক্ষিত যুবক। ইসলাম মানুষকে তাদের সামাজিক মর্যাদা দিয়ে নয়, বরং নৈতিকতা দিয়ে বিচার করে। যারা নিচু শ্রেণীর দোহাই দিয়ে ইসলামকে ছোট করতে চায়, তারা আসলে মানুষের সমানাধিকারে বিশ্বাসী নয়। ইসলামে গোলাম ও বাদশাহকে এক কাতারে দাঁড় করিয়েছে, আর এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় বিপ্লব। নাস্তিকদের দাবি, পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা ছিল না সেই মূর্তিগুলোকে অপসারণ করার। মূর্তি পূজক কুরাইশদের দখলে মুহাম্মদ তখন সেই মূর্তি ভরা কাবার পাশে সালাত আদায় করতেন। কিসের সালাত? সালাতুন নবুওতের 10ম বছর নবীর মেরাজের ঘটনার পর আসে। সালাত ছিল আসলে মুশরিকদের সালাতের ধারণা থেকেই নেওয়া। সেই সালাতের নিয়ম পদ্ধতি আলাদা ছিল, মুহাম্মদের সেটা হয়তো মনমতো হয়নি, তাই ভিন্নভাবে তিনি সেটি আদায় করতেন। নাস্তিকরা দাবি করে মুশরিকরাও সালাত পড়ত। হ্যাঁ, তারা পড়ত, কিন্তু তা ছিল আদি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বিকৃত রূপ। সূরা আনফাল আয়াত নাম্বার 35 নম্বরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কাবার পাশে সালাত ছিল কেবল শীষ দেওয়া এবং হাততালি দেওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অর্থহীন শীষ ও হাততালি বন্ধ করে দিয়ে আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানোর রুকু ও সিজদার প্রচলন করেছেন। যদি নবীজি কুপিই করতেন, তবে তিনি তাদের মতো হাততালি বাজাতেন। তিনি বরং তাদের ভুল সংশোধন করে ইব্রাহিম আলাইহিস সালামের আসল উপাসনা পদ্ধতি পুনরুদ্ধার করেছেন। অন্যের ময়লা পরিষ্কার করে ঘর সাজানোকে কি ময়লা চুরি করা বলে? না, একে বলে সংস্কার। নাস্তিকদের দাবি, রোজা নয়, রোজা আগেও ছিল। এটি মুশরিকরাও রাখতেন। কি আশ্চর্য, বিশ্বনবী মুশরিকদের মতো রোজা রাখতেন। আরবের মুশরিকরা শূন্য থেকে আসেনি, তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর ভাই। এটা কেন আপনারা জানেন? জানি না কেন ওইটা বলেন না। তাদের মধ্যে হজের বিধান এবং আশুরার রোজার মতো ইব্রাহিমী ঐতিহ্য অবশিষ্ট ছিল। যদি কোনো বংশের উত্তরসূরিরা তাদের পূর্বপুরুষের ভালো কাজ ধরে রাখে, সেটাকে কি কপিবাজি বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজা বর্জন করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর রেখে যাওয়া সত্ত্বেও ইবাদতগুলো পালন করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2007 স্পষ্ট করেছে যে জাহিলি যুগে কুরাইশরা এই রোজা রাখত, কারণ এটি ছিল ইব্রাহিমী ঐতিহ্যের অংশ। একে কপি বলা ঐতিহাসিক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। নাস্তিকদের দাবি, ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মানে তোমরা এই দিনে সাওম পালন করো কেন? তখন ইহুদিরা তাদের এই দিনে রোজা রাখার প্রেক্ষাপটটি বলল যে ইহুদিদের কাছ থেকে কেন জেনে নিতে হবে আশুরার দিনের রোজার প্রেক্ষাপট? জিবরিলের কাছ থেকেই জেনে নিতে পারতেন তিনি। তার নিজস্ব একজন জিবরিল ছিলেন।
মদিনার ইহুদিরা কেন রোজা রাখছে সেটা নিশ্চিত হওয়ার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন। বলা হয় তাজহুলুল আরিফ বা জানা বিষয়কে অন্যের মুখ থেকে বলিয়ে নেওয়া। ইহুদিদের মুখ থেকে মুসা আলাইহিস সালাম এর বিজয়ের কথা শুনিয়ে নবীজি প্রমাণ করলেন যে মুসা আলাইহিস সালামের পরিচিত অনুসারী মুসলিমরাই। ওই কোনো গুগল সার্চ নয় যে নবীজি যখন যা চাইবেন তা চলে আসবে। আল্লাহ যখন যে বিষয়ের প্রয়োজনীয়তা মনে করেছেন তখনই ওই পাঠিয়েছেন। বিজ্ঞানীদের সব সূত্র কি ল্যাবরেটরি আকাশ থেকে পড়ে? অনেক সময় বাস্তব ঘটনা দেখে তারা সিদ্ধান্তে পৌঁছান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব প্রেক্ষাপট দেখে সিদ্ধান্ত নিয়েছেন। এটাই একজন জীবন্ত নেতার বৈশিষ্ট্য। নাস্তিকদের দাবি তার ধর্মই রাজ করুক, তার ধর্ম স্বতন্ত্র ধর্ম হোক, অন্য ধর্মের কপি না, অন্য ধর্মের অনুগামী না বললেন। আশুরার রোজা যদিও এতকাল ইহুদি ও মুশরিকদের দেখা দেখিতে একটা পালন করে আসছিলেন, এখন তিনি ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে যেন হুবহু মিলে না যায় সেই ব্যবস্থা করলেন। বিশ্বের প্রতিটি আদর্শের নিজস্ব পরিচয় থাকে। যদি মুসলিমরা হুবহু ইহুদিদের মতো সব করতো তবে নাস্তিকরাই বলতো দেখো ইসলামের নিজস্ব কিছুই নেই। ইহুদিরা তাদের নবীদের শিক্ষা বিকৃতি করেছিল, তাই তাদের থেকে আলাদা হওয়া মানে হলো বিকৃতি থেকে সত্যকে আলাদা করা। একটি কোম্পানি যখন অন্য কোম্পানির লোগো বা সিস্টেম থেকে আলাদা করে নিজের ব্র্যান্ড তৈরি করে তাকে কি কোনো নাটক বলা হয়, নাকি তাকে প্রমোশনালিজম বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের একটি স্বতন্ত্র উম্মাহ হিসেবে গড়ে তুলেছেন। নাস্তিকদের দাবি ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন। ফিরে নামাজ পড়ে আসছিল, হঠাৎ আজ সেটি বদলে ফেললো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীনও কাবার দিকেই ফিরতে চাইতেন, কিন্তু আল্লাহর আদেশ তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। যদি ধর্মটা ওনার নিজের বানানো হতো তবে মক্কাতেই তিনি কাবার দিকে ফিরতেন, 16 মাস অপেক্ষা করতেন না। যদি তিনি রাজনৈতিক আধিপত্য চাইতেন তবে মদিনায় ইহুদিদের খুশি করার জন্য বাইতুল মুকাদ্দাসকেই কিবলা হিসেবে রাখতেন। কিন্তু তিনি আল্লাহর আদেশের সামনে নিজের পছন্দকে কোরবানি দিয়েছিলেন। সূরা বাকারা আয়াত নম্বর 142। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে নির্বোধরা এই প্রশ্ন তুলবে, অর্থাৎ প্রশ্ন আসার আগেই উত্তর রেডি ছিল। এটি প্রমাণ করে এটি আল্লাহর বাণী। নাস্তিকদের দাবি অবস্থায় রাতের বেলায় স্ত্রী সহবাস হালাল করা হয়েছে, তার মানে এটি আগে হারাম ছিল। তারপর কোনো এক প্রেক্ষাপটে এই বিধান সাহাবাদের জন্য কষ্টকর ছিল বলে হালাল করা হয়েছে। এই হারাম কাজকে মুসলমানদের কষ্টের জন্য হালাল করে দিচ্ছেন। ইসলাম কোনো রোবটের ধর্ম নয়। সাহাবীরা মানুষ ছিলেন, তাদের ক্ষুধা লাগতো, জৈবিক চাহিদা ছিল। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি আইনি উদাহরণ তৈরি করেছেন। আল্লাহ ইলম বা জ্ঞান দিয়ে জানতেন তারা পারবে না, কিন্তু দুনিয়ার আদালতে বিচার হয় আমল বা কাজের উপর। তারা যখন আমল করতে গিয়ে নিজেদের দুর্বলতা বুঝতে পারলো তখনই আল্লাহ সহজ বিধান দিলেন যেন কেউ বলতে না পারে আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন। এটি আল্লাহর পরাজয় নয়, বরং বান্দার প্রতি তার চরম ভালোবাসা। বান্দারা স্ত্রী সহবাস ছাড়া থাকতে পারবে না, বা রাতের বেলায়ও উপোস থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আগে থেকে জানলে কেন সেভাবে শুরু থেকে বিধান দিলেন না? পরে বদলে ফেলার মানেই হলো তিনি আগে থেকে জানতেন না। কি হাস্যকর যুক্তি ভাই। একজন শিক্ষক পরীক্ষার প্রশ্ন করার সময় আগেই জানেন ছাত্ররা ভুল করবে, কিন্তু ছাত্রের যোগ্যতা প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতেই হয়। আল্লাহ জানতেন সাহাবীরা কষ্ট পাবেন, কিন্তু তিনি দেখাতে চেয়েছিলেন তারা আল্লাহর হুকুম মেনে চলে কিনা। দুনিয়ার সব আইনেই ধাপে ধাপে পূর্ণতা পায়। মদ একবারে হারাম হয়নি, রোজা একবারে সহজ হয়নি। এটি আল্লাহর অজ্ঞানতা নয়, বরং মানুষের সাইকোলজি বুঝে তাকে অভ্যস্ত করার একটি খোদাই পদ্ধতি। বিজ্ঞানেও তো আগের থিওরি বাতিল করে নতুন থিওরি আসে। আল্লাহ পরিস্থিতির প্রয়োজনে বিধান আপডেট করে, তার দয়া প্রদর্শন করেন। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ইত্যাদিতে সময় ব্যয় করাকে ইতিকাফ বলা হয়। এই ইতিকাফটিও ইসলাম কপি করেছে। ইসলামের আগে জাহিলি যুগেও ইতিকাফের প্রচলনটি ছিল। নামাজ, রোজা, হজ, জাকাত, ইতিকাফ, মানত, কিবলা এই সব কিছু ইসলামের আগে ছিল। ইসলাম কেবল তা কপি করে সামান্যই মডিফাই করেছে। ভাই তোরা এসব পা কই, এটা ফাইজলামি কথা। ইসলাম দাবি করে না যে এটি একটি নতুন ধর্ম, বরং এটি ইব্রাহিম আলাইহিস সালামের আদি ধর্মের সংস্কার। আরবরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হওয়ায় তাদের মধ্যে অনেক সঠিক ইবাদত আগে থেকেই ছিল। যদিও তারা তাদের শিরক মিশিয়ে ফেলেছিল, ইসলাম এসেছে সেই ভাইরাস বা শিরক দূর করে আসলে ইবাদতকে ফিরিয়ে এনেছে। চাকা আগে আবিষ্কার হয়েছে বলে এখনকার গাড়িগুলো কি চাকা কপি করেছে? মোটেও না। একে কপি বলা মূর্খতা, বরং একে বলা হয় উত্তরাধিকার রক্ষা। নাস্তিকদের দাবি নতুবা রমজান মাসেও মোহাম্মদ যুদ্ধ করতে ভোলেননি। বদর যুদ্ধ, তাবুক যুদ্ধ, মক্কা বিজয়ের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এসবই শয়তান বন্দী এই পবিত্র রমজান মাসেই সংঘটিত হয়। ইসলামের যুদ্ধ কখনো অগ্রাসনের জন্য নয়, বরং তা ছিল আত্মরক্ষা এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। মক্কায় 13 বছর অমানবিক নির্যাতনের পর যখন মুসলমানদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল তখন আত্মরক্ষা করা কি অপরাধ? সংযম মানে কাপুরুষতা নয়, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ন্যায়ের পথে অটল থাকাই বড় সংযম। ক্ষুধার্ত অবস্থায় জালিমদের বিরুদ্ধে ধারণা বর্বরতা নয়, বরং সর্বোচ্চ বীরত্ব। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তা অন্যের কাছে আত্মসমর্পণের ধর্ম নয়। ভয়হীনভাবে যদি জনসমক্ষে খেতে পারেন তবে আমাদের এই চেষ্টা সার্থক হবে বলে মনে করি। মুসলিম পেয়ারা জঙ্গিদের ভয়ে তা না পারলে লুকিয়ে খেতে ভুল করবেন না। নাস্তিকদের এই তথাকথিত নিরপেক্ষ আলোচনা আসলে বিদ্বেষপূর্ণ অপপ্রচারের নামান্তর। সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে বক্তা ইসলামকেই বর্বর বলেছেন।
তিনি নিজেই নিজের পরিচয় লুকাতে পর্দার মেকআপ এবং পাঞ্জাবি এবং মাথায় টুপি এবং পাগড়ি আশ্রয় নিচ্ছেন। তিনি যে ব্যবস্থাকে গালি দিচ্ছেন নিজের প্রয়োজনে সেই ব্যবস্থারই সুবিধা ভোগ করছেন। এটি প্রমাণ করে যে ইসলামের বিধানগুলো নাস্তিকদের কাছেও কার্যকরী হিসেবে প্রমাণিত। যদি প্রমাণিত না হতো তাহলে ওই যে মেয়েটা যে ইসলামের বিরুদ্ধে তাদের কথা এবং তিনদারের কথা এটা তাদের ফাঁদে পড়ে যে সুন্দর বলে দেখে 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 যে সুন্দরভাবে ভিডিও বলতে করতে আছে এবং বলতে আছে ইসলামের বিরুদ্ধে, তাই তুই বেড়া তুই নাস্তিক বা তুই কোনো সৃষ্টিকর্তা নয়, মানে তুই বোরখা থেকে বের হয়ে আস। এখন বলতে পারে বের করতে বের আসতে আমাকে চিনে ফেলবে, আমি একটা অমুক করে মেয়ে অমুক করে মেয়ে, আমাকে তো অনেক নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা করবে। তাহলে এখানে তো পয়েন্ট, ইসলামে পর্দা করার কথা বলেছে কেন? যাতে তুমি একটা মেয়ে যেন কোনো দিনও কোনো পুরুষের কোনো মানুষের খারাপ নজরে না যাও। তুমি সেটা বুঝতে পারছো যে পর্দা থাকলে আমাকে কেউ চিনবে না, তাহলে তুমি কেন ইসলামের পর্দা নিয়ে কেন কথা বলবা ভাই? তোমাদের কেন কথা বলবা? তোমাদের নিজের দ্বারা তো নিজেরাই ফেসে গেলা ভাই। আর তোমরা যে নাস্তিক, তোমরা যে হুজুর টুপি দিয়ে এই করো পালন করে এই করতেছো, হ্যাঁ এইগুলো যে দিয়ে শুরু করতেছো, বলতে পারো আমার ব্যক্তিগত আমি পোশাক পারবো, এটা তো ইসলামের না। আরে ভাই এটা ইসলামের মূল জিনিস, টুপি পাঞ্জাবি এটা তো ইসলামেরই। হ্যাঁ তুমি কবা হার হয়ে যাবে? তুমি তো ধোকা দিচ্ছ, তুমি তো বেঈমান। প্রিয় দর্শক, সত্যের আলো যখন জ্বলে উঠে তখন মিথ্যার আলো কিন্তু দৃশ্যত হয়ে যায়, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তাই আজকে ভিডিওটি এখান থেকে শেষ করবে এবং তার আগে আমি বলতে চাই আপনারা কেউ যেন নাস্তিকদের এরকম ফাঁদা পাদে কেউ পা দিবেন না, কারণ তারা এমন ভাবে দেখাবে যাতে মনে হবে ইসলামে আসলে মিথ্যা। কিন্তু ভাই তার আগে আপনারা রিসার্চ করবেন তাদের প্রতিটা কথা। এবং এখন আপনার ওরকম দরকার নাই যে আমার হাদিস লাগবে, বুখারি লাগবে, কোরআন লাগবে, আমার প্রতিটা কোরআন সালতে 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 দেখা লাগবে, ওরকম কোনো কষ্ট নাই। আপনি একটু গুগল ট্রান্সলেট করেন, গুগলকে জিজ্ঞেস করেন, এখন সব কিছু শুরু হয়ে যাচ্ছে ভাই। আপনি ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন জায়গায় সার্চ দেন, এইভাবে গুগল দেখেন, অথবা কিছু চ্যাট জিপিটি বা জিমিনি আছে এগুলোদেরকে জিজ্ঞেস করেন, আপনি মূল কথাটা পেয়ে যাবেন। তাহলে এখানে তো ওরা যা বলবে তা তো বললে হবে না ভাই, ওরা তো ব্যাখ্যা দিচ্ছে না। আপনারা তা দেখে আপনারা ইসলামকে খারাপ বলবেন অথবা ইসলাম ত্যাগ করবেন, তার আগে 100 বার ভাবুন। আপনার প্রশ্নের উত্তর যদি আপনারা পান আমি নাস্তিক হবো ভাই, এটা কোনো বিষয় না, কিন্তু আমি নাস্তিক হওয়ার আগে আমার এটা গাঁটতে হবে যে ইসলাম আসলে ভুল কিনা, এটা গাঁটতে হবে। তারপরে আবার আমি বড় বড় আলেম যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে ভাই আসলে এটা এটা শুনছি, এটা আপনি একটু বলুন। সে যদি আমাকে ব্যাখ্যা দিতে পারে, রেফারেন্স সহ দিতে পারে, তাহলে তো আমি ইসলামই থাকবো। না দিতে পারলে তো দেখা যায় কেন গোজামিল রয়েছে। তাই এইভাবেই নাস্তিকদের পক্ষে আপনারা যাবেন, তার আগে নাস্তিকদের পক্ষে আপনারা কখনো পা দিবেন না, কারণ তারা মৃত্যু ছাড়ায় এবং তারাই দেখতে পাচ্ছেন আপনার বোরখা পরে ই করছে, কিন্তু বোরখা বিরুদ্ধে যায়। কিন্তু তাদের আসাদ নূর এবং মুফতি ইমরান এরা কিন্তু বোরখা নিয়ে বেড়াচ্ছে, মানে ভিডিও করছে, এবং আসিফ মহিউদ্দিন এরা কিন্তু ভিডিও নিয়ে বোরখা নিয়ে কিন্তু বলছেন যে বোরখা ভিতরে শয়তান থাকে, বোরখার ভিতরে শয়তান থাকে, এই কথাটা কিন্তু বলছেন, বোরখা ভিতরে এই থাকে না। তাহলে ভাই এই থেকে তো প্রমাণ হয়, তাহলে এই যে মেয়েটা বললো, তো এই মেয়েটা কি বোরখার ভিতরে শয়তান না? অবশ্যই শয়তান, কারণ তোদের কথাই তোরাই শয়তান, আমাদের মুসলমান মেয়েরা শয়তান না। ভালো থাকি, সুস্থ থাকি, সবাই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে রাখবেন। ধন্যবাদ।